জহিরুল হক, আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই সেটি হচ্ছে একই প্রশ্ন আপনার কাছে রাখবো, কিন্তু তার আগে একটি সম্পূর্ণ প্রশ্ন যুক্ত করতে চাই। আপনারা কালকে দেখলাম এনসিপি আপনাদের দলে যোগ দিয়েছে, মানে জোট করেছে, এলডিপি যুক্ত হয়েছে। সবকিছু মিলিয়ে জোটের যে আসন ছাড়াছাড়ি নিয়ে একটা মত দ্বিমতের জায়গা তৈরি হয়েছে। সেই বিষয়টি নিরিখে আপনার পিরোজপুরের মাঠে সেটা কোনো প্রভাব পড়বে কিনা? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে পর্যন্ত আমাদের কেন্দ্র থেকে যে আসন সম্পূর্ণতার কথা রয়েছে, কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা এসেছে, আমরা মনোনয়ন দাখিল আজকে করবো ইনশাল্লাহ। এরপর সর্বশেষ কেন্দ্রের সিদ্ধান্তটা হবে, সে আলোকেই আমাদের আসনগুলো থাকবে আমরা আশা করি। নিশ্চয়ই। আরেকটি বিষয়, আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া এবং সংগ্রহ শেষ দিন। আপনারা জেলায় যারা যারা প্রার্থী আছে সবাই দিয়েছে কিনা, মানে জমা দিয়েছে কি বা? আমাদের প্রস্তুতি চলতেছে, আজকে আমরা ইনশাল্লাহ সময়ের মধ্যেই আমরা জমা দেবো। আচ্ছা, নিশ্চয়ই। আপনার সাথে যে আমরা সাইদুল ইসলামের সাথে কথা বলছিলাম, একটা প্রশ্ন আসলে সবসময় করি যে দীর্ঘ সময় জোট সঙ্গে এখন আপনাদের প্রধান বিরোধী এই দল যে মাঠের মধ্যে বলতে গেলে এই চ্যালেঞ্জটা আসলে আপনারা কিভাবে মোকাবেলা করছেন? আসলে দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, এখনো আমরা একসাথেই আছি। মাঠের ময়দানে আমাদের কাজ চলতেছে। আমাদের পিরোজপুরের যে সহ অবস্থান সর্বসময় ছিল, এখনো আছে। পিরোজপুরের যিনি আমাদের বিজয় হবে, আশা করি আমরা একসাথেই কাজ করব। এটি আমাদের বিগত দিন হয়ে আসছে, এখন ইনশাল্লাহ সামনে সেটাই থাকবে। আমরাও চাই যে একসাথে কাজ করুক, মতবিরোধটা মাঠে থাকুক, কথায় থাকুক, মাঠে না থাকুক। কিন্তু একটি বিষয়, সেটা নির্বাচন আসলে তো সেই মতবিরোধটা প্রকাশ্যে উঠে আসে এবং বাদানুবাদে সরগরম হয়ে যায়, কিন্তু সে জায়গায় ভোটাররা তো বিভ্রান্ত হয়। তো সেই জায়গায় মানে ভোটারদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা? আমরা আশা করি পিরোজপুরে সে অবস্থা হবে না, যেহেতু আমরা সকলেই দীর্ঘদিন একসাথে ছিলাম। আর 24শে আগস্ট পট পরিবর্তন পরে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে যেটা হয়েছে, পিরোজপুরে কিন্তু সেটা কিছু হয়নি। পিরোজপুরের মানুষ শান্ত, পিরোজপুরের মানুষ ধৈর্যশীল। আশা করি পিরোজপুরের মাঠে আমাদের যে বিএনপির পক্ষ থেকে সাবেক আহ্বায়ক এসেছেন, তাকে আমরা মোবারকবাদ জানাই। আমাদের যে প্রার্থী রয়েছেন, তাদেরও 3 আসন প্রার্থী রয়েছেন। আশা করি মাঠের ময়দানে জনগণের মধ্যে তেমন কোনো সমস্যা হবে না। আমাদের কর্মীর মধ্যে সমস্যা হবে না, যেহেতু আমাদের সৌহার্দ্যপূর্ণ এখনো আছে আমাদের তাদের মধ্যে সম্পর্ক। আশা করি পিরোজপুরে কোনো সমস্যা হবে না, এটি আমাদের আশা আর কি। নিশ্চয়ই। আমরাও চাই সৌভ্রাতৃত্বের মাধ্যমে নির্বাচন আপনারা পরস্পরকে প্রতিদ্বন্দ্বিতা করেন, মোকাবেলা করেন এবং প্রত্যেকের জন্য শুভকামনা। আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনাদের ভাবটা তুলে ধরার জন্য।